সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন, কাজ করে খেতে বলেছেন। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়, অকর্মণ্যতায়। লেজিনেস খুব খারাপ, কিন্তু অ্যাক্টিভ হওয়া, এনার্জেটিক হওয়া, এটা নবীদের সুন্নাত, ঠিক কিনা? তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও, কাজ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো, রিজিক তালাশ করো। মসজিদের ভিতরে রিজিক আছে? কথা কয় না। মসজিদে গেলে কি টাকা পাওয়া যায়? খাওয়া পাওয়া যায় না। খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে, এ জমিনে। মসজিদে গেলে রহমত পাওয়া যায়। মসজিদে গেলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা বলি, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? সবাই বলতে হবে, কি পাওয়া যায়? মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়, আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়, ফদল পাওয়া যায়। ফদল, ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক। এজন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আপনার কাছে আমি আপনার ফদল চাই, রিজিক চাই। এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম, যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থেকো না। আদেশটা কার? সালাত যখন শেষ, মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফদল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইসলামের বিধান হচ্ছে, যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। when you are done with your salah, spread out to your workplace. কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে। শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে। যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ, কাজে ঝাঁপিয়ে পড়ো। আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময় আওয়াজ করে বলেন, কাজের সময়, নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন। জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও। সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালেক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট। বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল
এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ, আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাব। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদরামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমরে ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমরে ফারুক বললেন, মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি, কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমরে ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি, আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? ওমরে ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে। চিল্লায় বলেন বসে থাকা যাবে? যাবে না, সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। বিকেল বেলায় পাখিগুলোর ওদর ভর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে?
আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না, না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নাই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কদ্দু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি।
প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হইছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক, বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও, এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না, আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাক্টস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি, এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? ভাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কিনা? এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করব আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বুঝেন আলেম ওলামা আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। মিয়ান মে সদার বাদার আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর।
এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটের? গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিল। কি নাম সূরার? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম, আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম, সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? মুমিন যে হইতে চাই এটাও কইতে পারে না, জোর নাই। কি হতে চাই আমরা? মুমিন হতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমরা ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমর ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লও রাসূল আল্লাহ না, ডেকে লও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে এই বিশ্বনবীর স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাই রে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারা দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, আমরা আল্লাহর কাছে ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। দেখেন কোরআনের ব্যালেন্স। মুমিনদের নামে একটা সূরা, কাফিরদের নামে, আবার মুনাফিকদের নামে, পুরুষদের নামেও সূরা আছে, আবার নারীদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামেও সূরা আছে, জিনদের নামেও সূরা আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো তারই ধারাবাহিকতায় আল কোরআন আল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ।
এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। কয়টা? 7টা। মাত্র কয়টা? এই 7টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে, বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল, কখন নাজিল হলো? এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো, ছেলে পেলে ক্রিকেট খেলে খুব, ইনিংস বললে সহজে বোঝে। একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এটা মাক্কি ইনিংসের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক, তিনি বলেন আমরা বিশ্বনবীর পাশে বসে আছি, হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ। ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস। ওমর ফারুক বলেন সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন, আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে? বিশ্বনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কর। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে? এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে, নবী কথা বলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল 2 পদ্ধতি। 3 নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। 2 বার বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। 1 দেখেছিলেন হেরা গুহায়, 2 দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিবরাইলের সূরাতে যখন সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান,
সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিষ্ণুনবী বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন, তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার! কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু ওয়াল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আপনাদের মনোযোগ আছে? আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কারণ মুমিন জানে, মুমিনের মুখ দিয়ে যেটাই বের হয় এটা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যাই করি, ভালো হোক কিংবা মন্দ হোক, লিখে রাখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? আবার মুমিন জানে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে? মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সওয়াব আছে না নাই? মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে, সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব দিবে কে? চিল্লায় বলেন, কে? আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন, ফোকাস দেন, তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না। আমাদের দেশের ছেলেপেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত, আছে না নাই? হিন্দি সিনেমা, ওই যে হুজুর কইতেছে মোবাইল নিয়ে টিপাটিপি, আছে না নাই? খেলাধুলা, রাজনীতি, এগুলো নিয়ে ব্যস্ত। ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না। আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে? আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল। কি লিখেছে? এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান, আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান। সুবহানাল্লাহ কোন? তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাকগুলো দরকার নাই, এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান। মসজিদে খুব কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়াল। এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া। তারা বলেছে যে এই শীতের পোশাকগুলো আপনার দরকার নেই দিয়ে যান, আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান। এই যে তার চিন্তা, এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা। যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেত, চিন্তা করত, তাহলে বাংলাদেশটারে জান্নাতের টুকরা বানায় দিত কে? এজন্য মুমিনের বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে। তার মানে মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরটা চলে যায় কার দিকে? 2 নম্বরে, মুমিন কোনো আজে বাজে কাজে যুক্ত হয় না।
তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয়, আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে। কি করে? এটার নাম হলো যাকাত। এটার নাম কি? জোরে কন। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। চিল্লা এখন ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে কার কার? হাত তুলেন তো দেখি। যাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে? মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6, 7। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। যাকাত দেয়াটা এটা অপশনাল নয়, এটা কম্পালসারি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে। যিনি যাকাত দেয় তার জন্য দেয়া ফরজ, আর যিনি যাকাত নেয়, যাকাত নেয়া কি তার জন্য ফরজ? কথা কন। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আপনি কোনো করুণা তারে করেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন যাকাত দিবি না কেন? টাকা কি তোর নাকি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য। ঠিক কিনা? ইসলাম চায় না রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। যাকাত এটা ফার্জ দিয়ে দাও, তা না হলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে কে? চিল্লায় বলেন কে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ জমায়, যারা রৌপ্য জমায়, যারা প্রাইজ বন্ড জমিয়ে রাখে, যারা ফিক্সড ডিপোজিট করে রাখে, সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও যাকাত দেয় না, নবী তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? চিল্লায়া বলেন। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কথা কন। কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ। আল্লাহ বুঝাতে চাইলেন আযাবটা বড় করা হবে, ডেঞ্জারাস হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। আযাবটা বড় করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে যারা যাকাত ফরজ হওয়ার পরেও দেয় না। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আযাবের দুঃসংবাদ না, বললেন সুসংবাদ দেন। ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে, মা বলে চান্দু ইংরেজিতে ফেল করছো, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে? কি লাগে? ব্যথা লাগে। তো মজার কথা বললেন কেন? মাইটটা যে করা হবে, মাইটটা কি হবে? করা হবে। এজন্য যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত দেয় না তাদের জন্য করা মাইর আল্লাহর কাছে আছে না নাই? চিল্লায় বলেন। অনেকে দেখবেন যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? কথা কন। এমন শাড়ি, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায়। শাড়ি আমনের দিকে বেসকি দিয়ে চাইয়া থাকবে, রং নাই, আছে না নাই? আবার এই শাড়ির লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায়, আছে না নাই? কিছু ভিডিও ক্লিপসে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো যাকাতের শাড়ি নেয়ার জন্য এসেছে। ধাক্কা ধাক্কি আর ভিড়ে পদপৃষ্ট হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে। কিয়ামতের দিন এই যাকাত নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে এই আয়োজন করেছিল তাকে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এটা ছেলে খেলা না, এটা পুতুল খেলা না, এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে 200 করে দিলাম, এইটা না। একজনকে এমন ভাবে যাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয়, ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে। ঠিক কিনা? বুঝতে পেরেছেন? যাকাতের টাকা এমন না 10 টাকা করে আমি 500 জন ফকিরে দিয়ে দিলাম, এটা নয়। একজনের একটা সিএনজি কিনে দেন, তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে, আর কোথাও যে হাত পাতা লাগবে না। একটা গাভী কিনে দেন, গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে। ঠিক কিনা? একটা টঙের দোকান, চায়ের দোকান করে দেন, ঝালমুড়ির দোকান বানায় দেন, ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে, সুন্দর চলবে, ফ্যামিলিটা চলবে, আর কোথাও যে তার হাত পাতা লাগবে।
এটা হচ্ছে যাকাত দেওয়ার পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দার 4 নম্বর গুণ, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের প্রাইভেটকে তারা হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, যুবকদের ওয়াজ। বিশ্বনবী বলেন মাইয়াতমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত তার 2 চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার 2 পায়ের মাঝখানে যা আছে তার প্রাইভেট, তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমারে দেয় যে এই 2টা অঙ্গের কোনো পাপ গুনাহ সে করবে না, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার, নজরকে নিচের দিকে করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন ও যুবক, নজরটারে নিচের দিকে নামাও, কারণ নজরটা বড় ভয়ঙ্কর। আর নাজার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীরবান। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? প্রথমে নজর, হুট করে কেউ পাপ কাজ করে না, আগে নজর, তারপরে স্পর্শ, তারপরে পাপ কাজ, আছে না নাই? এজন্য নজরের হেফাজত করতে বলেছে কে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা তাদের নজরকে হেফাজত করে। বিশ্বনবী নিজের মেয়ের জামাতা আলীরে বললেন ও আলী, নজরকে বাঁচাও। ভুল করে নজর যদি একবার কোন নারীর চেহারার দিকে পড়ে যায় রে আলী, দ্বিতীয়বার দিও না, একবার ক্ষমা, দ্বিতীয়বার গুনাহ, ঠিক কি না? এজন্য নজর হেফাজতের দরকার আছে না নাই? কয়টা গেল? 4টা। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, করে আমানতের হেফাজত করে, আর প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। আমানত, ট্রাস্টওয়ার্দিনেস। বিশ্বনবীর নাম ছিল আল আমিন, as-সাদিক আল আমিন। মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত কেউ ছিল? চিল্লায় বলেন। সবাই এসে বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। দল করতো আবু জাহেলের, দল করে কার? আমানত রাখে কার কাছে? সুবহানাল্লাহ কইবেন না? লোকজন যখন তায়েফে বেড়াতে যেত, দামি দামি জিনিস এনে বিশ্বনবীরে বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দামি জিনিসটা তোমার কাছে রাখলাম, রাখো। বিশ্বনবী বলতেন দল করো আবু জাহিল্লার কাছে রাখো। তারা বলতো আবু জাহেলের কাছে রাখা যাবে না, কারণ আবু জাহিল্লাহ ডাকাত, খাইয়া ফেলাইবো। কথা কন, খাইয়া ফেলে না? ব্রিজ ভেঙে গেলে দেখা যায় যে রড নাই, আছে কি? তার মানে লোহা গেছে কই? রড কই? এক একটার পেটের ভিতরে আল্লাহ 10টা করে পাকস্থলী দিচ্ছে। কথা কন, 10টা পাকস্থলী না হইলে লোহা হজম করা যায়? কথা বলেন। সিমেন্ট খায় ফেলায়, টিন খায়, টিন আছে না নাই? পারলে পুরা দেশটা খায়া ফেলায়। ওই যে কয় শেয়ার বাজার খায়া ফেলায়, আছে না নাই? হলমার্ক খায়া ফেলায়, দেশটারে খায়া ফেলায়, আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ অর্ডার করেছেন আমানতের হকদার যে হাতে পৌঁছে দাও। কার কথা? আমানতের যে খেয়ানত করে, বিশ্বনবী তারে বলেছেন মুনাফিক। মুনাফিকের কয়েকটা আলামত বলেছেন বিশ্বনবী। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা দিলে খেলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ঠিক কি না? আমানত এটা ব্যাপক বিষয়। এই যে আপনার সুস্বাস্থ্য, এটা আপনার কাছে আমানত। আপনার চেহারা সুন্দর, এটা আমানত। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি সমাজে খুব ফেমাস, এটা আপনার কাছে আমানত। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে, ঠিক কি না? ইমাম সাহেব, মসজিদের সবকিছু আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব আপনার কাছে, এই ইউনিয়ন পরিষদের সবকিছু আমানত। মেম্বার সাহেব আপনারও আমানত। আবার যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত। চিল্লায় কোন ঠিক কিনা?
যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত। 47 সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হলো, তাদের কাছে বাংলাদেশটা আমানত। ও প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমানত। সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমানত, ঠিক কি না? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, ওই ইয়াবার আসর যদি আপনি ভেঙে না দেন, আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি যৌতুকের জন্য কোনো মায়ের গায়ে হাত দেয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ আপনারে ছাড়বে না, ঠিক কি না? এই সমাজটা রক্ষা করা তোমার আমানত। আপনার এলাকায় যদি কেউ ধর্ষিতা হয়, কিয়ামতের দিন এটার বিচার আছে না নাই? দুনিয়ার বুকে বিচার নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? এক একজন জনপ্রতিনিধির কাঁধে যে কত বড় আমানত। শীতের রাতে, কনকনে শীতের রাতে বাস স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই, কাঁথা নাই, লোকগুলো ঘুমায়। এদের গায়ে কাঁথা দিয়ে দেওয়া আপনার দায়িত্ব, চিল্লা এখন ঠিক কিনা? পথ শিশুগুলোরে সেবা করা আপনার দায়িত্ব, সুবিধা বঞ্চিত মানুষগুলোরে ভাতা দেওয়া আপনার দায়িত্ব। আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয়, এগুলো সব আপনার উপর আমানত ছিল, চিল্লা এখন ঠিক কিনা? এটা ব্যাপক বিষয়। মুমিনের কাজ হচ্ছে আমানতের খেয়ানত করে না। যার যে দায়িত্ব, সে আমানতকে পূর্ণ করে দেয়। সে আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। আবার বিশ্বনবী বললেন, কারো কোনো গোপন জিনিস যদি তুমি জেনে যাও, এটা লোক লুকিয়ে রাখা, এটা তোমার জন্য আমানত, ঠিক কিনা? অন্যের আসরার, গোপন জিনিস যদি আপনি প্রচার করার দায়িত্ব নেন, আপনার গোমর ফাঁস করে দেওয়ার দায়িত্ব নিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দার আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার গুণ হলো আহদিহিম রাউন, মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না। আহাদ মানে প্রমিস। ইন্নাল আহদা কানা মাসউলা। কি কি ওয়াদা আপনি দিবেন, কথা দিবেন, এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে? আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই, এইটা দিব, ওইটা দিব, ব্লাউজ দেব, মোবাইল দেব, আছে না নাই? কথা কল, টাকা দেব, চাকরি দেব, ভাতা দেব, দেশের চেহারা পাল্টায় দেব, আছে না নাই? পরে সময় মতো সব ভুলে যায়, ডিগবাজি মারে, এরকম আছে না নাই? আপনি যেটা দিয়েছেন কথা, কিয়ামতের দিন সেই কথাটা রেখেছেন কিনা, ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে? চিল্লায় বলেন কে? সব শেষে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণ, তারা সবকিছু নষ্ট হতে দিতে রাজি, কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না, ঠিক কি না? যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে। ওযুর পানি নাই, মুমিন কি করে? তায়াম্মুম করে। সফরের মধ্যে সময় নাই, মুমিন কসর করে, ঠিক কি না? দাঁড়িয়ে পড়তে পারে না, মুমিন বসে পড়ে। বসে পড়ে না, মুমিন শুয়ে পড়ে। মুমিন কখনো থেমে থাকে না। আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন, জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন, জমিনে আছেন তখনও পড়েন। গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে? মুমিন সব কামাই দেয়, নামাজ কামাই দেয় না। এজন্য 7 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না। হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। নামাজগুলো সংরক্ষণ করা। কিয়ামতের দিন নামাজের হিসাব আগে নেবে কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায়, পুরো আমলনামার মাঝখানে প্যাঁচ লাগাইয়া দিবে কে? এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে। কিভাবে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। ঠিক কি না?
নামাজগুলো জামাতে পড়া যাবে? আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা পারতপক্ষে জামাত নষ্ট করব না, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব? হাত তুলে কি আল্লাহর দেখানো যাবে? দেখানো যাবে মুসলমান? ডাক দিয়ে আল্লাহরে বলেন আল্লাহ, আর জোরে আল্লাহরে ডাকেন, পড়েন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। গলার আওয়াজ ছোট হয়ে আসছে, আওয়াজ করে বলেন হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে, বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারিস হয়, ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে? মানতে রাজি আছেন তো? প্রথমে কি বলছি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায়, অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়, এদিক সেদিক তার মন ছোটাছুটি করে। 2 নম্বরে বলেছি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে, মুমিন যা করে ভালোটা করে, কল্যাণের পথে চলে, ঠিক কি না? তারপরে বলেছি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন দান করে, অল্প দান করলেও এটারে কিয়ামতের দিন বড় করে দিবে কে? এরপরে মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে। তারপরে মুমিন যদি কারোর কাছে ওয়াদা দেয়, কোনো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে। তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে। ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতি ইউহাফিজুন। তারা সালাতকে হেফাজত করে, সব নষ্ট হয়, তাদের সালাত নষ্ট হয় না। চিল্লায় এখন ঠিক কিনা? এই 7টা গুণ কোন মুমিনের মধ্যে থাকলে তার জান্নাতের মালিক বানায় দিবে কে? এই 7টা বৈশিষ্ট্যের উপর, গুণের উপর কি আমরা আমল করতে পারি না? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। পড়েন আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসেন। এই উঠলেন কেন? এখানে উঠছেন কেন? প্রোগ্রাম শেষ হয়েছে? শুরুতে কথা দিছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দারা কথা দিলে কথা রাখে। শুরুতে কথা দিয়েছেন, একসাথে যাবেন, উঠলেন কেন? বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে অস-সাবিরিন ও সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। মনোযোগ আছে না গেছে? আল খাশিঈন মানে বিনীত, বিনীত, যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সবসময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার কলিজার টুকরা ময়মনসিংহের ভাইয়েরা, এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই, এই চিন্তাটা মাথায় রাখা যাবে? যাবে? যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা বলেন? তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যায়, কি পড়ছি ভুলে যায়, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। এরকম আছে না নাই? আমাদের ঢাকায় হয় এটা, আপনাদের ময়মনসিংহে এটা হয় না? না আপনাদেরও হয়?
নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন, ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু। তার অন্তরে যদি খুশু থাকতো, ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজ পড়ে, দাড়ি নাড়ে, জামা ঠিক করে না। নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন, আমার বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আল খাশিঈন আল খাশিআত, আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ। আমরা চাই কি চাই না? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। ঠিক কিনা বলেন? তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন, আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ যারা দেয়, যারা দান করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আপনারা দান করেন তো? হ্যাঁ, নাকি পকেট থেকে হাত বের হয় না? বের হয়। মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা, মুক্ত হস্তে। আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয়। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বাড়িয়ে দেন। পকেট থেকে দিয়ে দিলাম, মনে হয় কমে যায়, আসলে কমে না, বাড়ায় দেয় কে? মনে হয় কমে গেছে, আসলে বাড়ায় দেয় কে? আপনি দিলে আপনারে দিবে কে? আল্লাহ দিবে। আপনার কাছে মনে হয়েছে কমে গেছে, আসলে কমে নাই। আল্লাহ বলেন, দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো, তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো, তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও, তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো। যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 60টা শীষ গজায়, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয়, তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়। সুবহানাল্লাহ, ওয়াসিউন আলীম। আপনি যে দান করেন, এটার দৃষ্টান্ত চারা বীজের মতো, রোপণ করে দিলে